আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ইলা আখিরিল হাদিস। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি হাদিসের বাণী সপ্তম পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা চমৎকার একটা হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার উপদেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচটা বিষয় আসার আগে মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ পাঁচটা বিষয় আসার আগে যদি মূল্যায়ন না করো, এই পাঁচটা বিষয় যদি একবার হারিয়ে যায় তো দ্বিতীয়বার পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। শুধু তাই না, কিছু বিষয় এমন আছে যেগুলো একবার জীবন থেকে চলে গেলে আর কখনো পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তোমার জীবনে পাঁচটা বিষয় আসার আগে অন্য পাঁচটা বিষয়কে তুমি মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকালটাকে তুমি মূল্যায়ন করো, গুরুত্ব দাও, কদর করো। কেন? কারণ যৌবনকালটা যদি একবার চলে যায় তার দ্বিতীয়বার কখনো ফিরে আসবে না। হাজার চেষ্টা করেও যৌবনকে আর ফিরিয়ে আনা যাবে না। শরীরের এই সুন্দর চামড়াগুলো যদি একবার ভাঁজ পড়ে যায়, এই ভাঁজ আর কখনো দূর হবে না। মাথার কৃষ্ণ কালো চুলগুলো যদি একবার শুভ্র হয়ে যায় তা আর কখনো এগুলো কালো হবে না, এগুলো সাদাই থেকে যাবে। আমি আপনি চাইলেও যৌবন আমাদের থেকে চলে যাবে, না চাইলেও চলে যাবে। আমি আপনি চাইলেও বার্ধক্য আসবে, না চাইলেও বার্ধক্য আসবে। কেউ চায় না যে জীবন থেকে যৌবন চলে যাক, বার্ধক্য আসুক। কেউ চায় না যে শরীরের চামড়াগুলো ভাঁজ হয়ে যাক, চুলগুলো সাদা হয়ে যাক, দাড়িগুলো সাদা হয়ে যাক। কিন্তু কেউ না চাইলেও বার্ধক্য আসেই, শরীরের চামড়াগুলো ভাঁজ পড়ে যায়, মানুষের চুলগুলো সাদা হয়ে যায়। কিন্তু করণীয় কি? করণীয় হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যৌবনটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। নিজের বার্ধক্য আসার আগে যৌবনকালটাকে বেশি বেশি ইবাদতে কাটাও, বেশি বেশি ভালো কাজে কাটাও, বেশি বেশি কল্যাণকর কাজে, নেক কাজে, সুন্দর কাজে, ভালো কাজে লাগাও। তাহলে কি হবে? এই যৌবনটার মূল্যায়ন হবে এবং যৌবনটা কাজে লাগবে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবক তার যৌবনকালটা ইবাদতে কাটাবে, বার্ধক্য আসার পর যদি সে ইবাদত করতে না পারে বার্ধক্যজনিত কারণে, তখন আল্লাহ তাআলা ওই যৌবনকালে যে ইবাদত ধারাবাহিকভাবে করত, বার্ধক্যে ইবাদত করতে না পারার পরেও আল্লাহ তাআলা তাকে তার সওয়াব বিনিময় দিতে থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যুবক, যে যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছিল, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। ঠিক তেমনিভাবে আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপন জায়গা থেকে নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে, যৌবনকালটা কোন কাজে কাটিয়েছিলে? এজন্য আমরা যারা যুবক ভাই আছি, আমরা যারা যুবক আছি, জওয়ান আছি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যৌবনটাকে মূল্যায়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, তোমার অসুস্থতা আসার আগে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। কারণ অসুস্থতা আসলে বোঝা যায় যে সুস্থতা এটা কত বড় নেয়ামত। অসুস্থ হয়ে গেলে আমরা অনেক সময় চাইলেও অনেক ইবাদত করতে পারি না, অনেক ভালো কাজ করতে পারি না, অনেক কিছুই করা যায় না। এ কারণে যখন আল্লাহ তাআলা যতক্ষণ সুস্থ রাখেন এই সময়টাকে মূল্যায়ন করে, এই সময়টাকে কাজে লাগানো, বেশি থেকে বেশি ভালো কাজে সুস্থতার সময়টা লাগানোর চেষ্টা করা। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগিনা আকা ক্বাবলা ফাকারিক, তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। ধন সম্পদ চিরদিন থাকবে এমন কোনো কথা নাই। আজকে সচ্ছলতা আছে, ধনাত্মতা আছে, কালকে যে এটা নাও থাকতে পারে, কালকে যে এটা থাকবে এটার কোনো গ্যারান্টি নেই, কাল এটা নাও থাকতে পারে। তো এই জন্য যতক্ষণ আছে ততক্ষণ এটাকে মূল্যায়ন করে যথাসম্ভব ভালো কাজে লাগানো। 4 নম্বর, নবী বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। কিছু সময় আমার অবসর আছে, তো অবসর সময়টাকে কিছু ভালো কাজে লাগানো, কিছু ভালো কাজে করা, কিছু কাজ এমন করা যেগুলো আমার জন্য, আমার পরকালীন জীবনের জন্য মুক্তির কারণ হবে, নাজাতের উসিলা হবে, কল্যাণকর হবে। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। কারণ এই হায়াত একবার ফুরিয়ে গেলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। দুনিয়ার জীবনে মানুষ বিভিন্ন দেশে যায়, তো ভিসা ফুরিয়ে গেলে নতুন করে ভিসা লাগাতে পারে, কিন্তু হায়াত নামক যে একটা ভিসা আল্লাহ দিয়েছেন, একবার শেষ হয়ে গেলে দ্বিতীয়বার লাগানোর আর কোনো সুযোগ থাকবে না। এ কারণে হায়াতটাকে মূল্যায়ন করা, এটাকে ভালো কাজে লাগানো। যদি আমার হায়াতটাকে, দুনিয়ার জীবনটাকে ভালো কাজে কাটাই, তা আমার পরকালীন জীবনটা ইনশাআল্লাহ ভালো হবে। আসুন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন, 5টা বিষয়কে 5টা বিষয়ের আগে মূল্যায়ন করার ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন, আমরা সেই উপদেশ, সেই নির্দেশগুলো মানি এবং নিজেদের জীবনটাকে সুন্দর করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।